অনেক সময় দেখা যায় যে গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে শুধুমাত্র ডাউনলোডিং দেখাচ্ছে, বাট ডাউনলোডও হচ্ছে না, ইনস্টল হচ্ছে না। আবার অনেক সময় শুধুমাত্র পেন্ডিং দেখায়। সো এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। কথা না বাড়িয়ে যাবো মূল ভিডিওতে। তার আগে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে। সো ভিডিওগুলোকে মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকু মাস্ট বি কন্টিনিউ করবেন। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। ওকে, আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর ডান পাশে দেখেন আমার প্রোফাইলের পিকচারটা রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে সেটিংস নামে একটা অপশন রয়েছে, আমি এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর 2 নম্বরে একটা অপশন রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স, এইখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন শুরুতেই দেখাচ্ছে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা সিলেক্ট করা রয়েছে ওভার ওয়াইফাই অনলি, ঠিক আছে। সো এই অবস্থায় আপনি যদি ডাটা দিয়ে আপনার অ্যাপস ইনস্টল করতে যান তাহলে কিন্তু সারাদিন লোডিং হতে থাকবে, ঘুরতে থাকবে, ডাউনলোডিং দেখাবে, ঠিক আছে, বাট ডাউনলোড হবে না। সো এই ক্ষেত্রে আপনি ওভার এনি নেটওয়ার্ক এইটাকে সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে ডান করে দেবেন, ঠিক আছে। আপনার এখান থেকে কাজ শেষ। আর এটা যদি ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে তাহলে এখানে আর কিছু করতে হবে না, জাস্ট বেরিয়ে চলে আসবেন। ওকে, এখন আপনাকে মূল কাজটা করতে হবে। এখন আপনি আপনার ফোন থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে আপনি অ্যাপ নামে একটা অপশন খুঁজে পাবেন অথবা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আপনি খুঁজে পাবেন, ঠিক আছে। আমার এটা দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে রয়েছে, যাই থাকুক অ্যাপ দিয়ে কিছু একটা থাকবে। ওকে, আমি দেখেন অ্যাপ ম্যানেজমেন্টে গেলাম। অ্যাপ ম্যানেজমেন্টে যাওয়ার পর এখান থেকে দেখেন অ্যাপ লিস্ট, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। এখন এখান থেকে আমার সমস্ত অ্যাপসগুলো কিন্তু দেখাচ্ছে। আমার দরকার হচ্ছে গুগল প্লে স্টোর। ওকে, আমি এখান থেকে প্লে স্টোরটাকে খুঁজে বের করব। এই যে দেখেন গুগল প্লে স্টোর, ঠিক আছে, আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্যাচি, এইখানে একটা ক্লিক করলাম। নিচের দিকে একটা অপশন রয়েছে ক্লিয়ার ক্যাচি, এইখানে আমি একটা ক্লিক করি, ঠিক আছে। ক্লিক করার পর আমার কিন্তু ক্যাচি ডাটাগুলো সমস্তগুলো চলে গেছে। এখন হচ্ছে ক্লিয়ার স্টোরেজ, এইখানে ক্লিক দিয়ে আমি হচ্ছে এখানে ওকে করে দিই। এখন এতে কিন্তু আমার প্লে স্টোরটা একদম ক্লিয়ার হয়ে গেল। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাকে আবারও নতুন করে প্লে স্টোরে গিয়ে হচ্ছে আমার জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। এখন এই দুইটা কাজ করার পর আপনি যদি অ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি এইটা করার পরও আপনার না হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেইখানে কিন্তু একদমই স্পেস নেই। এক্ষেত্রে আপনার কিছু মেমোরি খালি করতে হবে ইন্টারনাল স্টোরেজ থেকে। এক্ষেত্রে আপনি আবার হচ্ছে অ্যাপ লিস্টে যাবেন। অ্যাপ লিস্টে থাকার পর এখান থেকে আপনি প্রত্যেকটা অ্যাপে ঢুকবেন, ঠিক আছে। ধরেন আমি একটা করে দেখাই। এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাসফল্ট 9, এখানে হচ্ছে 3.2 হচ্ছে জিবি ডাটা সে দখল করে বসে আছে। এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাচিতে যাই। যাওয়ার পর এখান থেকে যদি আমি চাই এই ডাটাগুলো আমি রিমুভ করে দিতে পারি। অলরেডি আমার রিমুভ এটা করা হয়ে গেছে। যাই হোক, আমি আরেকটা অ্যাপস দিয়ে আপনাদেরকে দেখাই। ধরেন আমি একটু ফেসবুক দিয়েও দেখাইতে পারি বা হচ্ছে ইউটিউব দিয়েও দেখাতে পারি। এই যে দেখেন আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে আসার পর এই স্টোরেজ অ্যান্ড ক্যাচি এখানে যদি যাই তাহলে এখান থেকে দেখেন আমি 310 MB ডাটা কিন্তু ফ্রি করতে পারছি, ঠিক আছে। না 310 না, মানে 122 MB ডাটা ফ্রি করতে পারছি। এক্ষেত্রে হচ্ছে যদি আমি ক্লিয়ার স্টোরেজ দেই তাহলে কিন্তু আমার সব কিছু চলে গেল। বাট আমার ফেসবুকটা আমার নতুন করে লগ ইন করতে হবে। বাট এখান থেকে আমি অনেক স্পেস পাবো, ঠিক আছে। এইভাবে যদি আপনার প্রত্যেকটা অ্যাপসকে খালি করে দেন তাহলে কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজে অনেক জায়গা খালি হয়ে যাবে, ঠিক আছে। এবং এইটা সরানোর পর আপনি যাবেন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে দেখবেন আপনার ইন্টারনাল স্টোরেজে যে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও আছে সেগুলোকে সরিয়ে দেবেন। তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজে অনেক জায়গা খালি হবে। আর খালি হওয়ার পর আপনার কিন্তু মাস্ট বি অ্যাপসগুলো ডাউনলোড বা ইনস্টল হবেই। সো এখান থেকে আর কোনো কিছু মিস হবে না। সো এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, আপনি যে প্রত্যেকটা অ্যাপস থেকে ভালো করে ডাটাগুলোকে সরিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে। বাট লগ ইন করলে একটা সুবিধা হচ্ছে যে আপনার অ্যাপগুলোও ফাস্ট হয়ে যাবে, মানে ফাস্ট কাজ করবে, ফোনটাও ফাস্ট কাজ করবে, আর আপনার অ্যাপগুলো কিন্তু খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। সো গাইস, এই ছিল আমার আজকের টিপস। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।